ভাবুন তো, এমন একটি রাত যেই রাতে একটি ছোট্ট আমলও ৮৩ বছরের ইবাদতের চেয়েও বেশি মূল্যবান। হ্যাঁ, আর সেই রাতটি হলো পবিত্র শবে কদরের রাত। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, অনেক মানুষ এই মহামূল্যবান রাতটি ঘুমিয়ে বা মোবাইল দেখে কাটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় শবে কদরের ইবাদত করবে, তার আগের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। একটু ভাবুন, একটা রাত যেখানে ফেরেশতারা নেমে আসে, আল্লাহর রহমত চারিদিকে ছড়িয়ে পড়ে, আর আপনার একটি দোয়া হয়তো আপনার পুরো জীবন বদলে দিতে পারে। তাই আজই সিদ্ধান্ত নিন, এই শবে কদরকে শুধু একটি রাত বানাবেন না, বরং এটাকে বানান আপনার জীবনের সবচেয়ে মূল্যবান রাত। তো প্রিয় দর্শক, এই যে শবে কদরের রাত আমাদের মাঝে চলে আসতেছে, আমরা যদি এই রাত আসার আগ পর্যন্ত সূরাতুল ইখলাসের এই ৫টি আমল করতে পারি, ইনশাআল্লাহু তাআলা আমার মন বলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকে কল্যাণময় করে দিবেন ইনশাআল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের আশা দুনিয়ার প্রতিটি মুমিন মুসলমান করে থাকে। প্রিয় দর্শক, তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এইখান থেকে প্রত্যেকটি আমলকে সুন্দরভাবে শিখুন। পরবর্তীতে নিয়মিত অবশ্যই আপনি সেই আমলগুলো অবশ্যই করুন। আল্লাহ যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ আমরা আমলগুলো করতে পারবো ইনশাআল্লাহ। প্রথম নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কয়েকজন সাহাবে কেরাম বসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবে। সাহাবায়ে কেরাম তো ছিল আমলের জন্য পাগল। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেহ 2 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 পারা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। যদি কেউ 3 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পূর্ণ কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দেয়। প্রিয় দর্শক, আপনি কি চান না যে আপনার আমলনামাও আল্লাহ তাআলা কুরআনুল কারীম খতমের সমান সওয়াব দিক? যদি চেয়ে থাকেন, তাহলে অবশ্যই সূরাতুল ইখলাসের এই আমলটি করুন। শুনুন, কুরআনুল কারীমের খতমের সমান সওয়াব পাওয়া একটা বড় রকমের ব্যাপার। প্রিয় দর্শক, এই কোরআন যে পাঠ করে আবার ভুলে যাইবে, তার জন্য কিন্তু অনেক বড় শাস্তি রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম, আমি জাহান্নামের মধ্যে দেখলাম কিছু সংখ্যক ব্যক্তিকে ফেরেশতারা বড় বড় পাথর দিয়ে আঘাত করে করে তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলতেছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে জিজ্ঞেস করলাম, জিব্রাইল, এটা কোন আযাবের নমুনা? জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো ওই আযাবের নমুনা, আপনার যে উম্মতেরা তারা দুনিয়ায় কুরআনুল কারীম শিখে না পড়ার কারণে আবার তারা ভুলে যাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করবেন এই জাহান্নামের মধ্যে। নাউযুবিল্লাহ। প্রিয় দর্শক, আর এমন কপাল মন্দ আমাদের, আমরা কুরআনুল কারীম পড়তেই জানি না। অনেকে পড়তে জানি, কিন্তু পাঠ না করার কারণে আবার ভুলে যাই। তো আমরা কেমন কপাল পোড়া! নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বেশি দামি, যে ব্যক্তি নিজে কুরআনুল কারীম শিখে এবং অপরকে শিখায়। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোরআনুল কারিমের একটি হরফ উচ্চারণ করলে 10টি করে নেক আল্লাহ দিবেন। যদি 2টি হরফ উচ্চারণ করো, আল্লাহ তোমায় 20টি নেক দিবেন। যদি 3টি হরফ উচ্চারণ করো, তোমাকে আল্লাহ 30টি নেক সাথে সাথেই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস আমরা যদি একবার পাঠ করি, আল্লাহ আমাদের 10 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। যদি 2 বার পাঠ করি, আল্লাহ আমাদেরকে 20 পারা কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিবেন। যদি 3 বার পাঠ করি, আল্লাহ সম্পূর্ণ কোরআনুল কারীম খতমের সমান সওয়াব দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যেই আমলের কথা বলবো, সে আমলটিও দামি একটি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গিয়ে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করে আমি কোটিপতি হতে পারবো এবং আমার ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে পারবো। আমার ঘরের মধ্যে অনেক দারিদ্রতা আছে নবী, আপনি আমাকে এমন একটি আমল বলুন যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বললেন, শোনো, আমি তোমাকে একটি দামি আমল বলছি। তুমি যখনই তোমার ঘরে প্রবেশ করবে, সালাম দিয়ে প্রবেশ করিও ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও। দেখবে ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলার অশেষ রহমতে তোমার ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করার পরে দেখল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা নেই। তো প্রিয় দর্শক, ওই ব্যক্তি আমল কিছুদিন করলো, তারপরে দেখল যে তার ঘরে আর কোনো দারিদ্রতা রইল না। তো আমরা কি শিখলাম? তো আমরা যদি আমাদের ঘর থেকে দারিদ্রতাকে দূর করতে চাই, যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব ও সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ তাআলার অশেষ রহমতে বরকতে আমাদের ঘর থেকে আল্লাহ দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দুনিয়াতে সবাই চায় কোটি টাকার মালিক হতে, সবাই চায় ধন সম্পদের মালিক হতে, আমরাও কিন্তু চাই। তো চাইতে জানলে অবশ্যই পাওয়া যায়। আমরা যদি আল্লাহ তাআলার কাছে সুন্দরভাবে চাইতে পারি, আল্লাহ কি আমাদেরকে দান করবে না? অবশ্যই করবে ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাবান্দীদেরকে আল্লাহ তাআলার কাছে চাওয়ার নিয়ম শিখিয়েছেন। প্রিয় দর্শক, সেই নিয়মে চান। নবীজি বলেন, কোনো মুনাজাত ধরে যদি উম্মত, যদি তোমরা কোনো মুনাজাত ধরো, মুনাজাতের শেষে 3 বার ইয়া আরহামার রহিমিন বলে দোয়া করিও, আল্লাহ তোমার সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করব ও সালাম দিয়ে প্রবেশ করব। যেই ঘরে যে প্রবেশ করবে, আল্লাহ ওই ঘর থেকে চিরদিনের জন্য ধীরে ধীরে দারিদ্রতাকে দূর করে দিবেন ইনশাআল্লাহ। আরেকটি আমল বলি, যে আমল করলে দারিদ্রতা দূর হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, তার ঘরে কখনোই দারিদ্রতা স্পর্শ করবে না। আপনি পাঠ করে দেখুন, আমি নিজে ফল পেয়েছি। প্রিয় দর্শক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীকে অপর একজন সাহাবী প্রশ্ন করছে, ও ভাই, তুমি যে যত টাকা ইনকাম করতেছো, সব টাকাই তুমি ভেঙে ফেলতেছো, তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য কি কিছু রাইখা যাইবা না? তারা পরবর্তীতে কিভাবে দিনাতিপাত করবে? তখন ওই সাহাবী বলল, ও আমার ভাই, শোনো, তুমি কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনোনি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করে, জীবনেও তাকে কখনো দারিদ্রতা স্পর্শ করবে না। আমি আমার সন্তান সন্ততিদেরকে বলে দিয়েছি, ও আমার সন্তান সন্তানেরা, তোমরা যখনই সুযোগ পাইবে প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে। আল্লাহ তাআলার রহমতে তোমাদের ঘর থেকে আল্লাহ চিরদিনের জন্য দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দারিদ্র অবস্থায় কেউ থাকতে চায় না। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে ব্যক্তি প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করবে, আল্লাহ তাআলা কখনোই তাকে দারিদ্রতার সম্মুখীন করবে না। তো ইনশাআল্লাহ আমরা যখনই ঘরে প্রবেশ করব, সালাম দিয়ে প্রবেশ করব,
এবং সূরাতুল ইখলাস পাঠ করব। আর আরেকটি আমল, প্রতি রাতে সূরাতুল ওয়াকিয়া তিলাওয়াত করব। তাহলে আল্লাহ আমাদের ঘর থেকে, আমাদের সংসার থেকে, আমাদের জীবন থেকে দারিদ্রতাকে দূর করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটির কথাও বলছি, সে আমলটিও অনেক 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 বেশি দামি। সেটা হলো সূরাতুল ইখলাসকে ভালোবাসলে আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যায়। আর যখন আল্লাহ কোনো ব্যক্তিকে ভালোবাসেন, আল্লাহ সর্বপ্রথমে জিব্রাইল আলাইহিস সালামকে ডেকে ডেকে বলেন, জিব্রাইল, জমিনের অমুক ব্যক্তিকে আমি খুব বেশি ভালোবাসি, আমি আল্লাহর হুকুম হলো তুমিও আজকের পর থেকে তাকে ভালোবাসবে। জিব্রাইল আলাইহিস সালাম আকাশের সমস্ত ফেরেশতাদেরকে ঘোষণা করে দেয়, ও ফেরেশতারা, আমি বললাম জমিনের ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বলেছে, আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসে, আমাকে বলেছে ভালোবাসতে, এবং তোমাদেরকেও বলেছে তাকে ভালোবাসতে। আর তখন আকাশের ফেরেশতারাও তাকে ভালোবাসতে শুরু করে। আল্লাহ এইদিকে এই জমিনের মধ্যে সেই ভালোবাসার চাবি পাঠিয়ে দেন, যার কারণে দুনিয়াদার জমিনের মানুষগুলো তার জন্য পাগল পারা হয়ে তার পিছু পিছু দোয়ার জন্য দৌড়ায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত। যুদ্ধের ময়দানে একজন সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন। ওই সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াইতো। এটা অন্যান্য সাহাবীদের কাছে একটু খারাপ লাগলো। অন্যান্য সাহাবীরা নবীর কাছে আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায়, আপনি একটু বললেন তো সে যেন পাল্টিয়ে পাল্টিয়ে সূরা দিয়ে নামাজ পড়ায়, এক সূরা আর আমাদের শুনতে ভালো লাগে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে পাঠালেন। ওই সাহাবী নবীজির কাছে আসার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী, তুমি নাকি সব সময় নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও, এটা কেন তুমি করো? আজকের পর থেকে আর তুমি কখনো এটা করিও না। ওই সাহাবী বলল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এটা করি একমাত্র কারণ হলো আমার কাছে সূরাতুল ইখলাস পাঠ করতে ভালো লাগে, আর ভালোবাসার নিরিখে আমি এটা পাঠ করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা শুনলেন, তখন তাকে জিজ্ঞেস করলেন, তুমি যে এই কথাটুকু বলেছ, তুমি কি অন্তর থেকে বলেছ? ওই ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অন্তর থেকে কথাটুকু বলেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার মুখের কথাটুকু সত্যি হয়, তাহলে তুমি জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হয় আল্লাহ তাআলার সেই জান্নাত। সুবহানাল্লাহ। একজন সাহাবী দৌড়ে এসে বলল, হে আল্লাহর রাসূল, আমিও সূরাতুল ইখলাসকে ভালোবাসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তুমি অন্তর থেকে কথাটুকু বলতে পারো, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে। আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে আল্লাহ তাআলার সেই জান্নাত, যেই জান্নাতের ওয়াদা আল্লাহ তাআলা নিজেই করেছেন। আল্লাহ বলেন, আমি আমার বান্দাবান্দীদের জন্য এমন জান্নাত বানিয়েছি, যেই জান্নাত তারা কোনোদিন কল্পনাও আনতে পারেনি, যে জান্নাত এতটা সুন্দর হতে পারে। প্রিয় দর্শক, আপনি কি চান না সেই জান্নাতের মধ্যে যেতে? যদি জান্নাত পেতে চান, তাহলে অবশ্যই বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাসকে পড়ুন এবং এটাকে ভালোবাসার চেষ্টা করুন ইনশাল্লাহ। আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন ইনশাল্লাহ। নবী বলেন, আমার যে উম্মত সর্বশেষ জান্নাতি হবে, সেই উম্মতকে আল্লাহ যে জান্নাত দান করবেন, সেই জান্নাতের আয়তন বা পরিধি হবে এই দুনিয়ার মতো এমন 10টা দুনিয়ার সমান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি, যা কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি, এবং কোনো মানুষের অন্তরে কল্পনাও আসেনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
জান্নাতে তোমাদের কারো এক চাবুক পরিমাণ জায়গা দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। আল্লাহু আকবার। ভাবুন তো, শুধু ছোট্ট এক টুকরো জায়গায় যদি পুরো দুনিয়ার চেয়ে উত্তম হয়, তাহলে পুরো জান্নাত কত মহামূল্যবান। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীদেরকে বলা হবে, তোমরা চিরদিন বেঁচে থাকবে আর কখনো তোমরা মৃত্যুবরণ করবে না। তোমরা চিরদিন সুস্থ থাকবে আর কখনো অসুস্থ হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস। জান্নাত শুধু একটি বাগান নয়, এটা চিরন্তন শান্তি, আল্লাহর সন্তুষ্টি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের চূড়ান্ত স্বপ্ন। তো সেই জান্নাত পেতে হলে সূরাতুল ইখলাসকে অবশ্যই ভালোবাসতে হবে এবং সব সময় তিলাওয়াত করতে হবে। ছোট্ট একটা সূরা, অথচ কত বেশি পরিমাণ দাম। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, জান্নাতের মধ্যে আল্লাহ যেই জান্নাতবাসীদেরকে খাবার খাওয়াইবেন, ওই জান্নাতি খাবার খেলে মানুষের পেটে ব্যথা হবে না, বদহজম হবে না, কোনো কষ্টও হবে না। অথচ দুনিয়ায় মানুষ যদি কোনো খাবার খায়, মানুষের পেটে ব্যথা হয়, বদহজম হয়ে থাকে, কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতবাসীরা খাবে ও পান করবে, কিন্তু তাদের মলমূত্র ত্যাগের প্রয়োজন হবে না। তাদের দেহ থেকে সব সময় সুগন্ধ বের হবে। আল্লাহু আকবার। তো প্রিয় দর্শক, চতুর্থ নাম্বার যেই সূরাতুল ইখলাসের আমলের কথা বলবো, তা হলো যদি কোনো ব্যক্তি ওযুর পর সূরাতুল ইখলাস 200 বার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করবেন। তো চলুন আমরা সেই পুরস্কারগুলোর কথা জেনে নেই, যে ওযুর পর যদি আমরা সূরাতুল ইখলাস 200 বার পাঠ করতে পারি, আল্লাহ আমাদেরকে কি সেই পুরস্কারগুলো দিবেন। এক নাম্বার যে পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দান করবেন। প্রিয় দর্শক, আপনি যদি 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব পান, তাহলে কেমন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শোনো, হাসরের মাঠে একটি নেকের অনেক বেশি দাম হবে। তোমাকে একটা নেক দিয়ে কেউ তোমাকে সাহায্য করবে না। সবাই সবার নিজের চিন্তায় নিজে বিভোর হয়ে থাকবে। কিভাবে নিজে বাঁচা যায়, তোমার দিকে কেউ ফিরেও তাকাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত, হাসরের মাঠে একটি নেকের অনেক বেশি দাম হবে। যখন আল্লাহ তাআলা মিজানের পাল্লায় তোমাদের আমলনামা ওজন দিবে, তখন যদি ফরজ ইবাদতের ঘাটতি হয়ে থাকে, আল্লাহ তখন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, দেখো তো আমার বান্দাবান্দির আমলনামায় নফল ইবাদত আছে কিনা। যদি নফল ইবাদত থেকে থাকে, তাহলে আজকে তা ফরজের সমতুল্য করে ওজনে মাপ দিয়ে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয়, আর নফল ইবাদতের মাধ্যমে সে আমার এত কাছাকাছি হয়ে যায় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা কি জানতে পারলাম? যে ব্যক্তি ওযুর পর 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2000 রাকাত নফল নামাজ আদায়ের সমান সওয়াব দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, রব্বুল আলামিন গায়বী খাজানা থেকে রিজিকের ব্যবস্থা করবেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলার রহমতের দরজা খুলে দিবেন। তার উপর শুধু অনবরত রহমত আসতেই থাকবে। দুনিয়াতে যে ব্যক্তির উপর অনবরত রহমত আসতে থাকে, ওই ব্যক্তির জন্য দুনিয়াটা অনেক বেশি শান্তিময়। আর যেই ব্যক্তির উপর আল্লাহ তাআলার রহমত নেই, সেই ব্যক্তির জন্য দুনিয়াটা খুবই কষ্টদায়ক। প্রিয় দর্শক, মুমিন বান্দাবান্দিদের উপর আল্লাহ তাআলার রহমত থাকে, তাই মুমিন বান্দাবান্দিরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারে। আপনি তাকিয়ে দেখেন, মুমিন বান্দাবান্দিদের ঘরে কত শান্তি, আর বেঈমানদের ঘরে কত অশান্তি। প্রিয় দর্শক, টাকা পয়সা হলেই শান্তি আসে না, শান্তি একমাত্র আসে আল্লাহ তাআলার রহমতের মাধ্যমে। তো 4 নাম্বার যে পুরস্কার, সেই পুরস্কারটি হলো আল্লাহ রাব্বুল আলামিন গুসার 300টি দরজা আল্লাহ বন্ধ করে দিবেন। 5 নম্বর পুরস্কার, জান্নাতের মধ্যে 70টি মহল দান করবেন।
প্রত্যেক মহলে থাকবে 70,000 দরজা। এইবার একটু ভাবুন, সেই জান্নাতটা কত সুবিশাল হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মতকে আল্লাহ তাআলা সর্বশেষ জান্নাতি করবে তাকে আমি চিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের মধ্য থেকে উঠিয়ে আনবেন। সে আগুনে পুড়তে পুড়তে একেবারে কয়লার ন্যায় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবে, বান্দা, দীর্ঘ কতকাল তুমি জাহান্নামের আগুনে জ্বলেছ, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি হামাগুড়ি দিয়ে দিয়ে জান্নাতের গেটে যাবে। তার কাছে মনে হইবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে আছে, ফুলফিল হয়ে আছে। তখন সে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, কত জনম পর আপনি আমাকে জান্নাত দান করলেন, কিন্তু আমি তাকিয়ে দেখি জান্নাত আমার কাছে মনে হয় যে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলবেন, বান্দা, ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমাকে যেই জান্নাত দান করলাম সেই জান্নাতের আয়তন হলো তুমি যেই দুনিয়াতে বেঁচে ছিলে ওই দুনিয়ার থেকে 10 গুণ বড়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি সবচেয়ে নিম্নমানের ব্যক্তি এত বড় একটা জান্নাত পায়, তাহলে যেই ব্যক্তি দামি দামি জান্নাত পাইবে সেই জান্নাত কেমন সুন্দর হবে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতি মানুষও আফসোস করবে, আবার জাহান্নামী মানুষও আফসোস করবে। জান্নাতি মানুষগুলো আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু বেশি করে আমল করতাম তাহলে তো আমি আজকে তার থেকে দামি একটা জান্নাত পাইতাম। আবার জাহান্নামী মানুষও আফসোস করবে, হায়রে কপাল, যদি আরেকটু বেশি করে আমল করতাম তাহলে তো আমি, যদি গুনাহের কাজ না করতাম তাহলে আজকে আমি সবচেয়ে নিম্নমানের একটা জান্নাত পেলেও পেতে পারতাম। এইভাবে জান্নাতি মানুষও আফসোস করবে, আবার জাহান্নামী মানুষও আফসোস করবে। তো প্রিয় দর্শক, এই শবে কদরের রাত আসার আগ পর্যন্ত সূরাতুল ইখলাসের আমল অবশ্যই করব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শোনো, তুমি যদি শবে কদরের রাত কখনো পাও তাহলে তুমি বেশি বেশি পাঠ করিও, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। প্রিয় দর্শক, আমরা অবশ্যই এটা পাঠ করব। তারপরে যেই আমলের কথা বলবো, সূরাতুল ইখলাসের আমল। যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস বেশি বেশি পরিমাণে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের মাঠে আমি আমার কিছু সংখ্যক উম্মতকে হাউজে কাউসারের কিনারা থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। আম্মা জান আয়েশা বলল, কেন নবী, তারা কি এমন অপরাধ করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারা দুনিয়ায় শিরকের গুনাহ করত, কুফরি করত, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার করত। আর আমি এই সংখ্যক মানুষকে বলবো, তোমরা দূরে সরে যাও, আজ তোমরা আমার উম্মত না, আমিও তোমাদের নবী না। তো প্রিয় দর্শক, আমাদের অভিভাবক, আমাদের নবী একমাত্র আমাদের সুপারিশকারী। সেই নবী যদি এমন কঠিন কথা বলে দিতে পারে, তাহলে সেই হাশরের ময়দানে আমাদের কি উপায় হবে? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিরকের গুনাহ করিও না, কুফরি করিও না, শুধুমাত্র যদি ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করতে পারো, তাহলেও একদিন না একদিন হলেও তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আসুন এই শবে কদরের আগে এই সূরাতুল ইখলাসের 5টি আমল আমরা করে আল্লাহ তাআলার কাছে সব সময় দোয়া করি। শুনুন, আল্লাহ তাআলার কাছে কোনো জিনিসের অভাব নেই, শুধু আমরা ওই যে চাইতে পারি না, এজন্য আমরা পাই না। যদি সুন্দরভাবে চাইতে পারতাম, আল্লাহ অবশ্যই আমাদেরকে দান করতেন।